আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রামিসার বাবার কথা অমূলক নয়, এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশুর ঘটনায় বিচার পাওয়া নিয়ে নিজের নিহতের পিতার শঙ্কাকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। দেশের বিচার ব্যবস্থা বিদ্যমান মামলার জটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে অমূলক নয়। দেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট রয়েছে সেটি নিরসনে আমরা কার্যকর পদক্ষেপ নেব। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে যা কিছু দরকার তার সব কিছুই আমরা করব। বৃহস্পতিবার 21শে মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে আইনমন্ত্রী এই আশ্বাস দেন। তিনি জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে আগামী 1 সপ্তাহের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইনমন্ত্রী বলেন, মাগুরায় আসিয়া এবং ঢাকার রামিসার ঘটনা মানুষকে হিসাবে আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড যেতে দেব না। অপরাধী দ্রুত শাস্তি দিতে হবে, পালে সমাজে একটি ব্যাড মেসেজ যাবে। না পালে রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনাতেই আনা হবে না। দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের সক্ষমতা তুলে ধরে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা দ্রুততম সময়ে এই বিচার করতে চাই। এর আগে মাগুরায় আসিয়া হত্যাকাণ্ডের মামলাটি আমরা মাত্র 1 মাসের মধ্যে শেষ করেছিলাম। সেই সফল উদাহরণটি এখন আমাদের সামনে আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।